ক্যান্সার বা কর্কট রোগ এক মরণ ব্যাধির নাম। চিকিৎসা বিজ্ঞান আর প্রযুক্তির কত শত অগ্রগতি, তারপরও এখন বিশ্বব্যাপী মানুষের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে এই ক্যান্সার। প্রতি বছর 1 কোটিরও বেশি মানুষ এই রোগে মারা যায়। বর্তমানে প্রাথমিক পর্যায়ে এই রোগ নির্ণয়ের সুযোগ থাকা সত্ত্বেও ক্যান্সার আজও চিকিৎসা বিজ্ঞানীদের জন্য একটা চ্যালেঞ্জই বটে, কারণ এখনো এই রোগের অনেক কিছুই জানা বাকি মানুষের। ক্যান্সার এমন এক ধরনের রোগ যেখানে শরীরের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে। ক্যান্সার কোষগুলো স্বাভাবিক কোষের জন্য বরাদ্দকৃত পুষ্টি ব্যবহার করে, যা শরীরকে দুর্বল করে দেয়। এক পর্যায়ে ক্যান্সার কোষ মূল অংশ থেকে ভেঙে রক্ত বা লসিকা প্রবাহের মাধ্যমে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। অনেক ক্যান্সার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধাগ্রস্ত করে, ফলে রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাই ক্যান্সারের রোগীরা সাধারণত মারাত্মক শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যান। ক্যান্সারকে ভয় পাবার এটাও একটা কারণ। শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে, তবে এর উৎপত্তি স্থলের ধরন অনুযায়ী ক্যান্সারকে বিভিন্ন নামে নামকরণ করা হয়। যেমন কার্সিনোমা। এই কার্সিনোমা ত্বক বা অভ্যন্তরীণ অঙ্গের আবরণের কোষে হয়ে থাকে, যেমন স্তন, ফুসফুস বা প্রোস্টেট। এই ক্যান্সারগুলো সাধারণত কার্সিনোমা ক্যান্সার। এছাড়া হাড়, পেশি বা হাড়ের সংযোগস্থলে যেসব ক্যান্সার হয় সেগুলোকে বলা হয় কার্সিমা। আর রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সারকে বলা হয় লিউকোমিয়া। লসিকাগ্রন্থ বা লিম্ফ সিস্টেমের ক্যান্সারগুলোকে বলা হয় লিম্ফোমা। আর মস্তিষ্ক কিংবা মেরুদণ্ডের ক্যান্সারগুলোরও অনেক ধরনের নাম আছে, যেমন গ্লিওব্লাস্টোমা বা মেডুলোব্লাস্টোমার ইত্যাদি। কোন ক্যান্সারটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর তা বলা খুবই কঠিন, কারণ ক্যান্সারের তীব্রতা আর মারাত্মক হয়ে ওঠা নির্ভর করে এটি কখন শনাক্ত করা গেল এবং এর ধরনই বা কেমন, অথবা এর পর্যাপ্ত চিকিৎসা আছে কিনা তার উপর। তারপরও শরীরের বিভিন্ন অঙ্গে বেড়ে ওঠা ক্যান্সারের ধরন ভেদে গবেষকরা একটি ধারণা তৈরি করার চেষ্টা করেছেন। এখন পর্যন্ত গবেষকদের মতে সবচেয়ে মারাত্মক ক্যান্সারটি হলো প্যানক্রিয়াটিক ক্যান্সার, কারণ সাধারণত এটি প্রাথমিক অবস্থায় বোঝা যায় না, ফলে দেরিতে শনাক্ত হয়। আর প্যানক্রিয়াস ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের 5 বছর বেঁচে থাকার হার 12%-এরও কম। এরপরই আছে ব্রেন ক্যান্সার, যাতে রোগীর 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা 21%। ফুসফুসের ক্যান্সারও মস্তিষ্কের ক্যান্সারের মতোই মরণঘাতী। এছাড়া ওভারিয়ান ক্যান্সার, যা হলে রোগীর 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা 49%। আর ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়ায় 61% রোগী 5 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারেন। তবে স্কিন, ব্রেস্ট বা প্রস্টেট ক্যান্সারের শুরুতেই শনাক্ত করা গেলে 90% রোগীরই বেঁচে ফেরার সম্ভাবনা থাকে। লিউকেমিয়া বা রক্তের ক্যান্সারের চিকিৎসাও এখন বেশ উন্নত, তাই 80%-এরও বেশি রোগীর বেঁচে ফেরার সম্ভাবনা থাকে। তবে এর সবকিছুই নির্ভর করে ক্যান্সারটি কোন পর্যায়ে আছে বা কোন অবস্থায় ধরা পড়ল, আর চিকিৎসাই বা কেমন পাওয়া গেল। বিশ্বব্যাপী ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন রঙের ফিতার মাধ্যমে প্রচারণা চালানো হয়। ব্রেস্ট ক্যান্সারের জন্য গোলাপি রিবনের ছবি তো আমরা নিশ্চয়ই দেখেছি। এখন পর্যন্ত 43 ধরনের ক্যান্সারের জন্য 43 রঙের রিবন লুপ চিহ্নিত করা হয়েছে। প্রতিটি রং একটি নির্দিষ্ট ক্যান্সারের সাথে এর সম্পর্কিত কোনো না কোনো কারণকে প্রতিনিধিত্ব করে। যেমন শিশুদের ক্যান্সার বোঝাতে সোনালী রিবন ব্যবহার করা হয়, কারণ শিশুরা সোনার চেয়েও মূল্যবান। এছাড়া সবচেয়ে বেশি মৃত্যুহার হয় যে প্যানক্রিয়াসের ক্যান্সারে, তার প্রতিনিধিত্ব করে পার্পল কালারের রিবন। লিউকোমিয়া এবং কিডনি ক্যান্সারের জন্য কমলা রং, আর হাড়ের ক্যান্সারের সচেতনতার জন্য ব্যবহার করা হয় হলুদ রঙের রিবন। অবর্ণনীয় শারীরিক কষ্ট আর দীর্ঘমেয়াদে উচ্চ মূল্যের চিকিৎসা সহ নানা কারণে ক্যান্সার আমাদের কাছে একটা আতঙ্কের মতোই। এটি একটি সামাজিক চ্যালেঞ্জও বটে। তাই এই রোগ প্রতিরোধে সচেতনতা যেমন জরুরি, তেমনি জরুরি ভালো চিকিৎসা ব্যবস্থাও।